নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Emperor, Six of Swords, Devil, Emperor নিচে এসেছে Seven of Swords, Two of Pentacles, Justice। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে এম্পারার। এইখানে দেখুন একজন বয়স্ক ব্যক্তিকে দেখানো হয়েছে, বয়স্ক যিনি, যার হাতে একটি ওয়ান্স রয়েছে, তার পায়ে লোহার বুট। এই লোহার বুটেরও কিন্তু একটা রহস্য রয়েছে। এই লোহার বুট কী করতে পারে? সব কিছুকে মারিয়ে দিতে পারে। অর্থাৎ এই রাজার কাছে এমন ক্ষমতা রয়েছে, সে কিন্তু তার দাড়িগো পাকা, তার মানে হচ্ছে সে প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করেছে। এইখানে সে বয়স্ক হলেও কিন্তু সে এখনও সমর্থ। তার পায়ের যে বুটগুলো, সেইগুলো হচ্ছে যত রকম সমস্যায় আসুক না কেন, সব কিছু যেন সে এই বুট দিয়ে মারিয়ে সব শেষ করে দেবে। আর ডিটেলসে আমি এখানে যাচ্ছি না, যেহেতু এটা রিডিং। এই এম্পারার হচ্ছে সমস্ত রাজার রাজা, সমস্ত ডেকের রাজার রাজা। ডেক বলছি সমস্ত স্যুটের রাজার রাজার রাজা। এর পরের কার্ডটা এসেছে সিক্স অফ শর্টস। এইখানে দেখুন, এই কার্ডটা সম্পর্কে এর আগে আমি যেমন অনেকবার বলেছি, আমি জানি না কেন এইভাবে ডিটেলস বলি বলে অনেকেই অপছন্দ করেন কি না বুঝতে পারি না। অনেকেই বলেন যে আমি বেশি রিপিট করি, তো এটা আমার অভ্যেস। এইখানে এরা দেখুন কোথাও একটা চলে যাচ্ছে নিজের জায়গা ছেড়ে। নিজের জায়গাতে তাদের থাকার মতো সামর্থ্য নেই। এখানে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে তারা শান্তির খোঁজে কিন্তু অন্যত্র চলে যাচ্ছে। এইখানে দেখুন তারা যে জায়গাটা এখনও রয়েছে, এইখানে কিন্তু জলে ঢেউ রয়েছে, এইখানে জলে ঢেউ নেই। অর্থাৎ ওপারে যাচ্ছে কোনো শান্তির খুঁজে তাদের জীবনে। দেখুন এই মহিলাটিকে তার দেখলেই বোঝা যাচ্ছে সে যেন কষ্টে রয়েছে, সব কিছু ছেড়ে যাওয়ার কষ্ট। এখানে কোনো কিছু জীবন থেকে রিলিজ হওয়া, কোনো বিপদ থেকে উদ্ধারের পরে সে কোথাও চলে যাওয়া বিপদ থেকে বাঁচার জন্য। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, আপনার জীবনে এই এম্পারার কোয়ালিটির কোনো ব্যক্তি রয়েছেন যিনি কিনা আপনার পিতৃস্থানীয় হতে পারেন। তিনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, মাতৃস্থানীয় হতে পারেন, আপনার বস হতে পারেন, বা আপনার বড় ভাই, বড় কোনো আপনার বয়স্ক কোনো ব্যক্তি হতে পারেন, যিনি কিনা আপনার প্রতি সদয় রয়েছেন। তার মাধ্যমে বা তার কারণেই কিন্তু আপনি হয়তো কোনো বড়সড় বিপদ থেকে এবার বেঁচে গেছেন। আপনার জীবনে এমন কিছু শত্রুর দ্বারা আপনি বিপদগ্রস্ত হয়েছিলেন, সেই বিপদ থেকে কিন্তু এই এম্পারার কোয়ালিটির ব্যক্তিটি আপনাকে বাঁচিয়েছেন। ঈশ্বর তো আপনাকে সাহায্য করেছেন, নইলে আপনি এই বিপদ থেকে কী করে উদ্ধার হবেন বা কী করে হতেন। তো আপনার জীবনে এমন কেউ রয়েছেন যিনি কিনা আপনাকে এই সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করতে পারেন, বা অনেকের জীবনে হয়তো উদ্ধার করেছেন। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার জীবনে এমন কোনো পিতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন যিনি কিনা আপনার শত্রুদের সঙ্গে লড়াইয়ে সাহায্য করছেন এবং আপনাকে আপনার বিপদ থেকে উদ্ধার করছেন, উদ্ধার হতে সাহায্য করছেন।
এর পরের যে কার্ড এসেছে দেখুন, এইখানে ডেভিল কার্ড এসেছে। এখানে ডেভিল কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু জিনিস যা কিনা এই ডেভিল এনার্জি, বুঝতে পাচ্ছেন ডেভিলের কার্ডটাকে আমি এইভাবে দেখাচ্ছি। এমন কেউ হয়তো আপনার জীবনে ছিল এইরকম ডেভিল এনার্জির, এক কথা যাকে বলে শয়তান। সেই শয়তান শত্রুটি আপনার জীবনকে হয়তো ধ্বংস করে দিয়েছিল। এখানে হতে পারে সেই শত্রুটি ছোটোখাটো নয়, তার সঙ্গে লড়ার মতো পরিস্থিতি হয়তো আপনার মনের জোর হয়তো আপনার ছিল না। এখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, হয়তো সে খুবই চক্রান্তকারী এবং সে ডেভিল দ্বারা আক্রান্ত হওয়ার মানে হচ্ছে সে রাহু দ্বারা পীড়িত, সে কুচক্রী, দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা, এবং তার হয়তো আর্থিক পাওয়ারও ছিল লোভী, অর্থাৎ পাপে জর্জরিত কোনো ব্যক্তি, যার কিনা চূড়ান্ত কি বলবো এমন খারাপ কোনো ব্যক্তি, যার সঙ্গে লড়া হয়তো আপনার পক্ষে ইম্পসিবল ছিল। সেই ব্যক্তিটির থেকে বাঁচাতে বা তার জীবন থেকে আপনি হয়তো বেরিয়ে আসতে পেরেছেন আপনার জীবনে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির মাধ্যমে। তিনি হয়তো মধ্যস্থতা করেছেন বা আপনাকে কোনো রকম সাহায্য করেছেন, সেই জন্যই কিন্তু আপনি সেই ব্যক্তিটি থেকে উদ্ধার পেয়েছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 2 অফ পেন্টিকলস। এখানে কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তি আমি বলছি, সে আপনার বাবাও হতে পারে, আপনার বড় দাদাও হতে পারে, এখানে আপনার বড় দিদিও হতে পারে, এখানে জেন্ডার নাও হতে পারে, অর্থাৎ আপনার জন্য যিনি পিতৃর, বলতে চাইছি বাবার মতো ছায়া প্রদানকারী কেউ। এইখানে দেখুন এর পরের কার্ড 2 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন হয়তো চলছিল, অনেকের জীবনেই আর্থিক দিক থেকে আপস অ্যান্ড ডাউন হতে পারে, আপনার সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে হতে পারে আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত ছিলেন, বা এমন হতে পারে আপনার জীবনে আপনি কোথাও বিজনেস করছিলেন, সেইখানে আপনার বিজনেস টালমাটাল অবস্থা ছিল, এর উপর হয়তো আপনার কোনো টাকা পয়সাও কেউ মেরে দিয়েছিল। তো সেইখানেও হয়তো আপনার কোনো পিতৃস্থানীয় ব্যক্তি বা আপনাদের থেকে বয়স্ক কোনো ব্যক্তি, যার মধ্যস্থতায় হয়তো আপনি সেই সমস্যা থেকে সমাধান করতে পেরেছেন এবং আপনার শত্রুর থেকে আপনি মুক্তি পেয়েছেন। সেই শত্রু থেকে হয়তো আপনি আপনার সেই পিতৃস্থানীয় ব্যক্তির জন্যই জিততে পেরেছেন, তিনি হয়তো আপনাকে প্রচুর সাহায্য করেছেন। এইখানে আমি এই কার্ডটা এর পরে পড়ছি। 7 অফ শর্টস আসার মানে হতে পারে আপনার ফ্যামিলিতেই হয়তো আপনি কারোর দ্বারা প্রতারিত হচ্ছিলেন। এখানে হতে পারে আপনাকে ইমোশনালি কেউ প্রতারিত করছিল, হতে পারে আর্থিক বা আপনার ডকুমেন্টস, অর্থাৎ আপনার দলিল দস্তাবেজ বা সম্পত্তি হয়তো কেউ হাতিয়ে নিয়েছিল। সেখানেও হয়তো আপনার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছেন যিনি আপনাকে সাহায্য করেছেন সেই শত্রুর সঙ্গে লড়তে, বা অনেকেই হয়তো এখনও লড়ছেন। তো আপনার জীবনে এমন কোনো পিতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন যিনি কিনা আপনাকে সবসময় সাহায্য করছেন, হয়তো কাছে থাকলেও করছেন, দূরের থেকেও হয়তো করছেন। এর পরের যে কার্ড এসেছে জাস্টিস। এখানে আপনার জীবনে আপনি যে শত্রুর থেকে বিজয় পাচ্ছেন বা শত্রুরা যে আপনার উপর হাবি হয়েছিল সেখান থেকে আপনি নিজেকে বাঁচাতে পেরেছেন। আপনি কিন্তু জাস্টিস যে পাচ্ছেন, আপনাকে ঈশ্বর তো দিচ্ছেনই, উপরন্তু সেই ব্যক্তিটির, যার কথা আমি এখানে ডিসকাস করছি, তিনি কিন্তু আপনার উপর সদয় রয়েছেন এবং তার মাধ্যমেই হয়তো আপনি এই জাস্টিসটা পাচ্ছেন এবং ঈশ্বর শুধু আপনাকে সাহায্য করছেন। এই ব্যক্তিটি না থাকলে হয়তো সেখানে সম্ভব ছিল না, আপনাকে হয়তো সেই ব্যক্তিটি সঠিক পথে পরিচালনা করেছেন, তিনি হয়তো আপনাকে বুদ্ধি দিয়েছেন, আপনাকে কি করতে হবে না করতে হবে সেই স্টেপ নিতে সাহায্য করেছেন, আইনি পরামর্শ দিয়েছেন, পরামর্শদাতাও হতে পারেন সেই ব্যক্তিটি, বা আর্থিকভাবে সাহায্য করেছেন, কোনো না কোনো সাহায্য করে কিন্তু সাহায্যকারী সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। টেন অফ কয়েন্স,
হ্যাপি ফ্যামিলি দেখানো হচ্ছে। পেজ অফ কয়েন্স, এখানে রিলিজের নিচে আবারও রিলিজের কার্ড এসেছে। ডেথ কার্ড, জাস্টিসের নিচে ডেথ, টু অফ কাপস, নাইন অফ কাপস। বাহ, এই দুটো কার্ড দেখে আমি খুশি হয়ে গেলাম। এখানে আপনার জীবনে হয়তো 10 অফ পেন্টিকলস, এখানে দেখুন একটি ফ্যামিলিকে দেখানো হয়েছে। এখানে দেখুন এই ফ্যামিলির হেড ইনি হচ্ছেন তার ওয়াইফ এবং তাদের সন্তান সন্ততি নিয়ে সুখী একটা ফ্যামিলি। এখানে দেখুন এই ব্যক্তিটির হাতে টাকার একটা থলে রয়েছে, ইনি কিন্তু এই সংসারটাকে পরিচালনা করছেন। এখানে দেখুন সবাই হ্যাপি, সবাই হ্যাপি। এখানে হতে পারে আপনিও এই আপনার ফ্যামিলির হেড অফ দ্য ম্যান হতে পারে, এই এম্পারার আপনিও হতে পারেন। আপনার মাধ্যমে হয়তো আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছেন যিনি কিনা কোনো অসুবিধে থাকতে পারেন বা তার জীবনে কোনো দুর্দশা চলতে পারে, সেখানে আপনি হয়তো সাহায্য করেছেন। তার পরিবর্তে ঈশ্বর এবার আপনার জীবনে এমন কেউ পাঠিয়েছেন যিনি আপনাকে সাহায্য করছেন। হয়তো আপনার ফ্যামিলিরই কোনো মেম্বার হতে পারে, তিনি আপনার থেকে বয়সে বড় হতে পারেন, আপনার মা হতে পারেন, বাবাও হতে পারেন, বা যে কেউ হতে পারেন আপনার থেকে বড়। তিনি এবার আপনাকে সাহায্য করছেন। সেটা কিন্তু আপনি হয়তো কারোরকে এরকম করে সাহায্য করেছিলেন, সেটার হিসেব ঈশ্বর এবার আপনার সঙ্গে আপনাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছেন। তো এখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে, পেজ অফ কয়েন্স। এইখানে আপনার জীবনে এই পেজ অফ কয়েন্সের যে পেজ, সে দেখুন এখানে এই ভেড়াগুলোকে কিন্তু সে দেখাশুনো করে, এইগুলো তার পালিত ভেড়া। সেই ভেড়ার লোম বিক্রি করে কিন্তু তার উপার্জন হয় এবং সেখান থেকে সে টাকা পয়সা পায়। সে কিন্তু অল্প বয়সেও তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আপনার জীবনে আপনি এমন কিছু দেখেছেন, নো ডাউট আপনি যে ম্যাচিওর হয়েছেন, এখানে এম্পারার কোয়ালিটি হয়তো আপনার নিজের মধ্যেও চলে এসেছে। এবার আপনি মহিলা পুরুষ বা যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে অল্প বয়স থেকেই হয়তো আপনি স্ট্রাগল দেখেছেন। আপনি শিশু বয়স থেকেই হয়তো আপনার জীবনে প্রচুর স্ট্রাগল, আপনার জীবনে আপনি এত লড়েছেন, লড়ে আপনি হয়তো অল্প বয়সী বৃদ্ধদের মতো আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আপনি হয়তো আর্থিক দিক থেকেও এবার সাফল্য লাভ করতে পারছেন। আপনার জীবনে যারা এইরকম ক্ষতি আপনার করছিল, আপনার সঙ্গে যারা শত্রুতা করছিল, আপনি তাদেরকে মাত তো দিতে পেরেছেন। এবং আপনার জীবনে আপনি নিজেও এমন কিছু করতে পারছেন বর্তমানে যে আপনি হয়তো অন্যকেও সাহায্য করতে পারছেন। অন্যদের জীবনে যদি এইরকম কোনো কিছু অঘটন ঘটে থাকে, হয়তো আপনি তাদের সাহায্য করছেন, যে কোনো প্রকারেই হোক না কেন। এইখানে হয়তো অনেকেই রয়েছেন যারা কিনা দুস্থ ব্যক্তিদের সাহায্য করেন, অনেকেই হয়তো আর্থিক সাহায্য করেন, অনেকেই হয়তো মানসিকভাবে, অর্থাৎ আপনি হয়তো কোনো উপদেশ দিয়ে বা কোনো কিছুর সমস্যার সলিউশন আপনি হয়তো অন্যরা যেখানে পারে না, সেখানে হয়তো আপনি সেই সমস্যার সলিউশন আপনি নিয়ে আসতে পারেন। আপনার মাধ্যমে হয়তো বহু সমস্যার, অন্যদের সমস্যার সমাধান হয়। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এইট অফ কাপস। আপনার জীবনের সেই সব ব্যক্তিরা যারা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছিল, আপনার জীবনকে ধ্বংস করছিল, আপনার জীবনে যারা অন্ধকার নিয়ে এসেছিল, তাদের এবার যাওয়ার সময় এসেছে। কারণ আপনার জীবনে আপনি এমন কিছু শিক্ষা নিয়েছেন, আপনার জীবনে ঈশ্বর যা চাইছিলেন আপনার দ্বারা করাতে, আপনি এখন সেই পথেই চালিত হচ্ছেন। আপনার লাইফ পারপাসকে আপনি বুঝতে পেরেছেন। এবার সঠিক সময় এসেছে, সেই জন্যই ঈশ্বর আপনার জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভিটিকে দূর করছেন, আপনার মনের নেগেটিভিটি দূর করছেন। আপনার জীবনে থাকা সেই নেগেটিভ লোক, আপনার জীবনে থাকা কার্মিক শত্রু, সমস্ত কিছুকেই ঈশ্বর আপনার জীবন থেকে বিতাড়িত করছেন। সে যে কোনো মাধ্যমেই হোক না কেন, কোনো মানুষের মাধ্যমে এসে সেই ব্যক্তিটি এসে আপনাকে সাহায্য করতে পারে, বা কোনো আইনি পরামর্শদাতা এসে সাহায্য করতে পারে, যে কোনো প্রকারেই হোক না কেন, ঈশ্বর অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আপনার জীবন থেকে সেই সব কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী ব্যক্তিদের এবং কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী পরিস্থিতিকে, সব কিছুকে আপনার জীবন থেকে বিতাড়িত করছেন। এখানে ডেথ কার্ড এসেছে, অর্থাৎ আপনার জীবনে সেই সব শত্রুদের অন্তিম সময় শেষ। অনেকের জীবনেই সেই শত্রু এখানেই আপনার জীবনে শেষ হচ্ছে। আপনি যার দ্বারা উপকার পেয়ে এই শত্রুর সঙ্গে লড়তে পেরেছেন, এটাই ছিল লাস্ট অ্যাকশান। শত্রু আপনার সঙ্গে যে আঘাতটা করেছে বা আপনার বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করেছে, এটাই তার লাস্ট আঘাত ছিল। এইখানে এই এম্পারার আপনাকে সাহায্য করার ফলে হয়তো আপনার সেই শত্রু আপনার জীবন থেকে বিতাড়িত হয়েছে। অনেকের ক্ষেত্রেই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে
এখানে আমি একটা খুব বড় রকমের কথা বলছি। আপনার অনেকের জীবনের সেই শত্রু হয়তো তার খুব বড় রকম অসুস্থতায় ভুগতে পারে, যেখানে তার শত্রুতা করার মতো আর কোনো ক্ষমতাই থাকবে না, বা তার ডেথও হতে পারে। এখানে 10-15% জন্য, এটা সবার জন্য নয়, খুব কম সংখ্যকের জন্য ডেথও হতে পারে। তো আপনার জীবনে সেই শত্রুদের বিতাড়িত হওয়ার ফলে, আপনার জীবন থেকে অশান্তি দূর হওয়ার ফলে আপনার জীবনে ঈশ্বর কিছু প্রেরিত করছেন। আপনার জীবনে 2 অফ কাপস আসার মানে আপনার জীবনে ঈশ্বর এমন কিছু দিতে চাইছেন এবার, যার কিনা আপনি অধিকারী, যা কিনা আপনি ডিজার্ভ করেন। আপনার জীবনে হয়তো ট্রু লাভ আসতে চলেছে, আপনার জীবনে এমন কিছু সোলমেট আপনার জীবনে আসছে, আপনার সেই কার্মিক লোকগুলো বিতাড়িত হয়ে এখানে সেই সোলমেটরা কিন্তু আপনার মতোই, আপনি যেমন, তারা আপনাকে ঠিক তেমনভাবেই নেবে। তারা আপনাকে অযথা জাজ করবে না, আপনার সঙ্গে শত্রুতা করার তো কোনো প্রশ্নই ওঠে না। অনেকের ক্ষেত্রে আপনি এমন কিছু বিজনেস করতে পারেন যেখানে কিনা আপনার কোনো বিজনেস পার্টনার আপনার মতো পিওর হার্টেড হবে, তিনি কিনা আপনাকে ঠকাবেন না। হয়তো সেই ব্যক্তিটি আপনার সোলমেট ছিলেন আগের জন্মের। সোলমেট বলতে এখানে আমি হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার কথাই শুধু বলছি না, অনেকের ক্ষেত্রে খুব ভালো একজন গুরুর সন্ধান আপনি পেতে পারেন। খুব কম সংখ্যকের জন্য আপনার কোনো প্রেমিক প্রেমিকা আসতে পারে, এটা কম সংখ্যকের জন্য আপনার সোলমেট আসতে পারে, তিনি আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনার জীবনে এই কার্ডটা আসার মানে হচ্ছে কার্মিক সব কিছু দূর হয়ে আপনার জীবনে ভালো কিছুর আগমন হওয়া, শুভ কিছুর আগমন হচ্ছে, এবং সেটা স্টেবল হচ্ছে। এইখানে আপনার জীবনের উইশ আপনার ফুলফিলমেন্ট হচ্ছে। এতদিন যাবৎ আপনি আপনার জীবনে যা চাইছিলেন সেই জিনিসটাই এবার আপনি পেতে চলেছেন। আপনার জীবনের কাঙ্ক্ষিত জিনিসটা ঈশ্বর আপনাকে দিচ্ছেন। এক একজনের ক্ষেত্রে সেই কাঙ্ক্ষিত বস্তু এক এক রকম হতে পারে। কারোর ক্ষেত্রে আর্থিক উন্নতি হতে পারে, কারোর ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, কারোর শত্রু বিদায় হতে পারে, কারোর জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন হতে পারে, অর্থাৎ যে যেমনটা চাইছিলেন। এই কার্ডটা দেখে আমি যেমন সবসময় বলে থাকি, আপনাদের মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে আপনি মনে মনে বলুন, আপনার সেই উইশ অবশ্যই পূর্ণ হবে। এবার দেখব সেই ব্যক্তিটি যিনি কিনা আপনাকে সাহায্য করছেন আপনার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, তিনি, তার সাইন এবং সিঙ্ক্রনিসিটি কী হতে পারে। তিনি, আমি তো আগেই বলছিলাম, তিনি আপনার বয়স্ক কোনো ব্যক্তি হতে পারেন, পিতৃস্থানীয়, তার হাইট বেশি হতে পারে, তার গায়ের রং ডার্ক টু মিডিয়াম টোন হতে পারে, তিনি হয়তো বয়স্ক হলেও এখনও শক্ত সমর্থ রয়েছেন, তার আর্থিক দিক থেকে তিনি সম্পন্ন হতে পারেন, পরিবারের রাশ তার নিজের হাতে থাকতে পারে, তিনি টরেস ভার্গো ক্যাপ্রিকন হতে পারেন, বা লিব্রাও হতে পারেন, অনেকের ক্ষেত্রে ক্যান্সার পাইসিসও হতে পারেন। এবং সেই ব্যক্তিটির নামের আদ্য অক্ষর হতে পারে টি দিয়ে, এস দিয়ে, কে দিয়ে, এম দিয়ে, জি দিয়ে, ও দিয়ে। এবং সেই ব্যক্তিটি এমন কেউ হতে পারে যে তিনি হয়তো আপনার রক্তের সম্পর্কের কেউ নাও হতে পারেন, কিন্তু আপনার জীবনে হয়তো তিনি হঠাৎই এসেছেন কোনো কাকতালীয়ভাবে এবং আপনাকে সাহায্য করেছেন, এমনও হতে পারে। সেটা কাকতালীয় নয়, ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন সেই ব্যক্তিটিকে আপনার জীবনে, আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Totality, rightness, nothingness, friendliness। এইখানে আপনার জন্য গাইডেন্সের প্রথম কার্ড এসেছে টোটালিটি। এইখানে দেখুন, এরা কিন্তু একটা সার্কাসের খেলা দেখাচ্ছে। এখানে
এখানে এদের মধ্যে যদি খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু ছপাত করে একজন পড়ে যাবে। এদের এই তালমেল বজায় রাখার সঙ্গে এই খেলাটা জড়িত রয়েছে। তো আপনার জীবনেও দু একজন এমন কেউ থাকতে পারে যাদের সঙ্গে কিনা আপনি এরকম তালমিল বানিয়ে রাখলেই আপনার জীবনের শান্তি। তো তাদের সঙ্গে তালমিল বানিয়ে রাখুন। আর একটা কথা বলবো, এইখানে আপনার জীবনে এমন দু একজন লোক থাকতে পারেন যিনি আপনাকে আপনার মতো ভালোবাসেন, আপনি যেমনই হোক না কেন। তাদের সঙ্গে আপনি আপনার জীবনের সমস্ত কিছু শেয়ার করুন। আপনার জীবনের যুদ্ধে তারা কিন্তু আপনাকে সাহায্য করছেন। যেমন আমি এম্পায়ারের কথা বলছিলাম, এমন কেউ আপনার জীবনে কিন্তু রয়েছেন। এই টোটালিটির মানে হচ্ছে তাদের নিয়েই আপনার জীবনের বৃত্ত কিন্তু সম্পূর্ণ হবে। তাদেরকে ছাড়া আপনার জীবন কিন্তু বৃত্ত সম্পন্ন হবে না। এরা কিন্তু আপনার সোলমেট, আপনার কার্মিক ব্যক্তি নয় এরা। এর পরের যে কার্ড এসেছে, সোলমেট বলতে চাইছি সোল টাইপ, সোল ফ্যামিলির অংশ। এর পরের যে কার্ড এসেছে রাইপনেস, এটা কিন্তু শুক্র গ্রহের কার্ড। এই রাইপনেস হচ্ছে যে কোনো ফল সময়ের আগে কিন্তু পাকে না, ঠিক সময় এলে তবেই পাকে। আপনি সেই গাছের দিকে যতই যত্ন করুন, তাকে যতই জল দিন, কিন্তু সময় না এলে সেই ফল পাকবে না। তো আপনার জীবনেও যখন যেটা পাওয়ার সঠিক সময়ে আপনি সেটা অবশ্যই পাবেন। সেই ডিভাইন টাইমের জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে। আপনার জীবনে সেই জিনিসটা অবশ্যই আসবে, কিন্তু আপনার প্রয়োজন ধৈর্য ধরে অপেক্ষা করা। এখানে আপনি যদি নেগেটিভ হয়ে যান তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা পাবেন না, কিন্তু পজিটিভ থেকে আপনি সেই জিনিসটা পাওয়ার জন্য অপেক্ষা করুন। এর পরের কার্ড এসেছে নো নাথিংনেস। এখানে দেখুন একটা ব্ল্যাঙ্ক কার্ড, যেখানে কিনা কিছুই নেই। এই নো নাথিংনেসের মধ্যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু সকল কিছুই এখানে লুকিয়ে রয়েছে। তো আপনার জীবনেও আপনি যদি এখনও সেই জিনিসটা দেখতে না পান, সাকসেসটা বা সাকসেসের রাস্তা, আপনার জীবনে যেই বিষয়ে আপনি সাকসেস চাইছেন, সেই সব কিছুই কিন্তু আপনার রয়েছে, এখনও সেটা আপনার চোখের আড়ালে রয়েছে, চোখের সামনে আসেনি। খুব শিগগিরই আপনার সামনে সেটা আসবে। আপনি যে বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, যেটা আপনি চাইছিলেন, এখানে যে কোনো কিছুই হতে পারে। আপনার জীবন থেকে শত্রুর বিদায় হতে পারে, নতুন জব হতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, আপনার আরোগ্য লাভ হতে পারে, সেটা কিন্তু খুব শিগগিরই আপনার জীবনে ঘটছে। হয়তো আপনি এখনও সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু অদূর ভবিষ্যতে সেটা আপনার জীবনে অবশ্যই হবে। এর পরের কার্ড এসেছে ফ্রেন্ডলিনেস। এখানে দেখুন দুটো গাছকে দেখানো হয়েছে। এরা দুই রকম এর কালারের কিন্তু গাছ। দেখুন এদের কালার যেন ম্যাচ করে, একটা আরেকটার সঙ্গে যেন মিশে যাচ্ছে। তো আপনার জীবনে এমন কিছু সোলমেট বা সোল টাইপের লোক রয়েছেন যিনি কিনা আপনার মতোই, আপনি যেমন কোনো বিষয় সম্পর্কে আপনার ভাবনা চিন্তা যেমন, তাদের ভাবনা চিন্তার সঙ্গে আপনার ভাবনা চিন্তার মিল খেয়ে যায়। তো এই রকম আপনার জীবনে যদি কেউ থেকে থাকে, আপনি তাদেরকে নিয়ে এগিয়ে যান জীবনে। এরা কিন্তু আপনার জীবন যুদ্ধে আপনাকে সাহায্য করবেন, এবং আপনিও তাদের যুদ্ধে সাহায্য করুন। আপনার জীবনে এমন কোনো সোলমেটও থাকতে পারে যিনি কিনা হয়তো এখনও আপনার জীবনে আসেননি, খুব শিগগিরই আপনার জীবনে তিনি আসতে চলেছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।